বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক কার্যকলাপ চলবে না, অপচেষ্টা বরদাস্ত করবে না সরকার। সোমবার ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার বিষয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে এই হুঁশিয়ারি দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিশেষ গোষ্ঠী গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে। বিস্তারিত শাকিলা করিমের প্রতিবেদনে। সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে শীতলতা চলছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার। এমন পরিস্থিতিতে সরকারের অবস্থান জানাতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশ ভেদাভেদে বিশ্বাস করে না। কোন দেশের সেটা বলছিলাম, মিডিয়ার একাংশ তারা এটাকে যতটুকু পারা যায় একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কাজেই আমাদের মনে হয়েছে যে আমাদের যে এখানে ডিপ্লোম্যাটিক কমিউনিটি আছে তাদেরকে বিষয়টাতে একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, যাতে তারা প্রকৃত অবস্থাটা বুঝতে পারে। যদিও মাল মশলা ছিল অনেক বেশি গণ্ডগোল হওয়ার মতো, কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সবার সহযোগিতায়। বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিকভাবে ঠিক হয়নি বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেক্টোরেট সেটা আমি জানি। আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম, আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে না। 5 আগস্টের আগে ও পরের ঢাকা দিল্লি সম্পর্ক এক নয় উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ঢাকা সুসম্পর্ক চায়। 5 তারিখের আগে এবং পরের সরকারের তফাৎ আছে। এখন এটার সাথে অ্যাডজাস্ট করতে কেউ সময় নিতে পারে, কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতে হবে। বাস্তবতাকে মেনে নিয়ে এই সম্পর্ক এগিয়ে নিতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হলে তা কঠোর হাতে দমন করবে সরকার। কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না। শাকিলা করিম, RTV, ঢাকা।